জনগণ এই দেশের জনগণ হলো দেশের মালিক। আমরা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। সেই কারণে আমাদের রাজনীতি, আমাদের এই আন্দোলন সংগ্রাম শত কষ্টের পরেও আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আজকে আমাদের যে প্রাথমিক বিজয় হয়েছে, সেই যুগের পরে চূড়ান্ত বিজয় ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই নির্বাচনী পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিতে না পারবে। আজকে আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে। আমি যখন আন্দোলন সংগ্রাম করি, আমি যখন রাস্তাতে স্লোগান দেই, আপনারা সারাক্ষণ আমার জন্য দোয়া করেছেন, আমার নেতাকর্মীর জন্য দোয়া করেছেন। যেখানে গিয়েছি নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর স্নেহ মানবতাই আজকে আমার মতো শরীর গরম যেমনি তৈরি হয়েছে তেমনি ভাবে বেঁচে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের অকৃত্রিম ভালোবাসার দোয়া কুড়িয়াটের মানুষের ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্নেহ ভালোবাসায় আজকে আমি আপনাদের এই পর্যায়ে আমাকে আপনারা নিয়ে এসেছেন। আমি যে দলটা করি, এই দলটার যিনি প্রধান বিএনপির চেয়ারপারসন, উনি আমাকে সন্তানের মতো আদর করেন। যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক হোসেন আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। আমি এলাকার মানুষের কাছে শুধু একটা কথা বলতে চাই, আমি একজন রাজনীতি কর্মী, আমি খুব বড় নেতা না। আমাকে আপনারা হাতে হাতে পা পা করে এত করে তুলেছেন। আপনাদের কাছে শুধু আমার একটাই আহ্বান, যদি আপনাদের ভোটের কোনো সুযোগ আছে, এই অথম এই শরীরের রাজনীতি কর্মী, সাতটা কর্মী যার জীবনের মূল্যবান সময়গুলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিবার, অর্থ, ব্যবসা, বাণিজ্য সবকিছু বিসর্জন দিয়ে শুধু মানুষের কল্যাণের চিন্তা করেছি, মানুষের ভালোবাসার চিন্তা করেছি। যদি কোনোদিন আপনাদের এই সুযোগ আসে, ওই সুযোগটা আমার মধ্যে আপনারা বিচার বিশ্লেষণ করে আমার মতো কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। জীবনে ব্যবসা বাণিজ্য করলে অনেক কিছু করতে পারবে। আমি বাবার বড় সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই, আজকের দিনটা দেখে যেতে পারে নাই। আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই, অনেক কিছু করতে পারে নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই। যেহেতু আমি রাজনীতি করি, আমার ভাইয়েরা, পরিবার পরিজন সবাই সেফারার, সবাই ক্ষতিগ্রস্ত আমার কারণে। আমি কোনো রাজনীতি পরিবারের সন্তান, আমি আগে বলেছি। আজকে আমি রাজনীতিবিদ। আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি চেষ্টা করেছি এই এলাকার সুখে সুখে মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকার জন্য। জীবনে মানুষের সবসময় সেই মহানক্ষণ থাকে না। আমাদেরও বয়স হচ্ছে, জানি না, খায় আপনাদের কথা বলতে পারি না। এই কুড়িয়াটের গরিবের যে একটা নির্বাচনী এলাকা, বাংলাদেশের মানচিত্রে অত্যন্ত কঠিন একটা নির্বাচনী এলাকা। আমি আমার কাছে শুকরিয়া জানাই। আমার মতো শরীফুল আলম, আমি 2006 যখন প্রথম নমিনেশন পাই, 2008 যখন নির্বাচন করি, আমি যার সাথে নির্বাচন করছি সে বাংলাদেশের একটা বড় রাজনীতিবিদ ছিলেন। ওনার রাজনৈতিক বয়স ছিল 55 বছর, তার চেয়েও আমার বয়স কম ছিল। আমার দল সেরকম নির্বাচন এলাকায় আমাকে সিলেক্ট করেছে, দল আমাকে 4 বার নমিনেশন দিয়েছে। সামনের দিনে আমি জানি না পরিস্থিতি কি হবে। আজকে শুধু আপনাদের কাছে কথাই বলতে চাই, জীবনের শেষ সময় পর্যন্ত আমি কুড়িয়াটের গরিবের সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি কখনো নিজে জেল থেকে একা জামিন নেওয়ার চেষ্টা করি না। আমি কখনো আমার কর্মীকে রেখে, আমি কখনো সেই থানার মধ্যে আমি নিজে চার্জশিট থেকে আমার নাম বাতিল করার চেষ্টা করি না। আমি জেল রেখেছি 100-150 নেতা কর্মী নিয়ে, জেল থেকে বের হয়েছি। 100-150 নেতা কর্মী আমি জেলে হাজিরা দিয়েছি। আমি সবসময় চেষ্টা করেছি। আমি কিশোরগঞ্জ ঢুকলে আমার ড্রাইভারকে বলা আছে হর্ন দিয়ে বাড়াতে মানুষের কষ্ট হয়। আমার সামনে মোটরসাইকেল বহরের কোনো প্রয়োজন নাই, আমার জন্য 100-200 গেটের কোনো প্রয়োজন নাই, আমার জন্য বেশি দানা খ্রিস্টানের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আপনাদের সন্তান। আমি বড় নেতা নই, এটা আমার মাটি, এটা আমার ঘর। এখানে আমাদেরকে সম্বোধন, আমাকে এইভাবে সম্মানিত করার কোনো প্রয়োজন নাই। শুধু আমি যে কথাটা বলবো, কি অপরাধ ছিল আমার 2018 সালের 12 ডিসেম্বর নমিনেশন নিয়ে যখন সারাদিন উসমানপুর ইউনিয়নে গণসংযোগ করে চৌমুড়ি বাজারে আমি নির্বাচনী পথসভা শেষ বক্তব্য রাখছিলাম, অসংখ্য আওয়ামী সন্ত্রাসী পেটুয়া বাহিনী সচিত আমার নেতাকর্মী আমার উপর হামলা করে আমার পাটা ভেঙে দেওয়া হয়েছিল। শরীফুল আলম, নেতৃবৃন্দ,